হ্যালো এভরিওয়ান, আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম হাওড়া যাওয়ার জন্য। আজ আমি কানের মালা সব খুলে দিয়েছিলাম, তাই জন্য মা আমাকে প্ল্যাটফর্মে বসে বসে বলছিল আমাকে নাকি খুব আলাদা লাগছে। কিছুক্ষণ ট্রেনে বসার পর আমি হাওয়া খাচ্ছিলাম আর মা ঘুমিয়ে পড়েছিল। তারপর কিছু খাওয়া দাওয়া করে আবারও বসে রইলাম কখন পৌঁছাবো সেটার অপেক্ষায়। টানা 4-5 ঘন্টার পর আমরা পৌঁছে গিয়েছিলাম। সকালে যেহেতু আমরা কিছু না খেয়েই বেরিয়ে পড়েছিলাম, তাই সোজা ভাত খেতে চলে গিয়েছিলাম। তারপর লস্যি খেয়ে আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। কলকাতায় আমাদের আসা হয়েছিল যেহেতু পরের দিন আমার সিবিটি এক্সাম ছিল। আমার এক্সামটা ছিল সল্টলেক সেক্টর 5-এ। আমার দিদি থাকে যাদবপুরে, সেখান থেকে আমাদের সঙ্গে দেখা করার জন্য এবং থাকার জন্য মেট্রোতেই চলে এসেছিল এবং সেখান থেকে আমরা একসঙ্গে সল্টলেকে যাই। এক্সাম সেন্টারের কাছাকাছি আমরা একটি রুম পেয়ে গিয়েছিলাম। সেখানে কিছুক্ষণ রেস্ট করে এবং ফ্রেশ হয়ে আমরা বিকেলবেলায় হাসি ঠাট্টা করতে করতে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তারপর একটু খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছিলাম এসপ্ল্যান্ডে। এখানে এলেই আমার বিভিন্ন রকমের জিনিস, বিশেষ করে জুয়েলারি কিনতে খুব ইচ্ছে করে, কিন্তু এবারে আমার কেনার সেই রকম কোনো প্ল্যান ছিল না। এসেই আমরা সোজা চলে গিয়েছিলাম শ্রীলেদারে দিদির জন্য জুতো কেনার জন্য। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর দিদির এই ফ্ল্যাটসটা পছন্দ হয়েছিল, যেটা খুব একটা দিদির পায়ে মানাচ্ছিল না, তাই দিদিও অনেকটা কনফিউশনে পড়ে গিয়েছিল যে সে কোনটা নেবে। তারপর দিদির চোখে পড়ল এই স্যান্ডেলটা, যেটা আগেরটার থেকে অনেক ভালো ছিল এবং বাবারও পছন্দ হয়েছিল, তো এটাই ফাইনাল করে আমরা নিয়ে নিয়েছিলাম। তারপর আমরা চলে এসেছিলাম ভুট্টা মাখা খেতে, যেটা আমার খুবই পছন্দ। এখানে এলে আমি পারলে এটা অবশ্যই খাই। আর একটু খাওয়া দাওয়ার পর আমরা সোজা বেরিয়ে পড়েছিলাম ফেরার জন্য। যেহেতু মেট্রোতে আমরা ফিরতাম, তাই আর বেশি রাত না করে আমরা সোজা সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আসার পর কিছুক্ষণ রেস্ট করে দিদি আর আমি আবারও বসে পড়েছিলাম বিরিয়ানি অর্ডার করতে। আর এই যে দিদি এখানে মোবাইলে অর্ডার করছিল আর আমার মন তো অন্যদিকেই ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। ক্যামেরার সামনে এমনি মুখের অঙ্কি ভঙ্গি করতে আমার একটু আলাদাই মজা লাগে, তাই সেটাই করছিলাম। তো এইসব করতে করতেই আমাদের অর্ডারও চলে এসেছিল। তো তাহলে আমরা আজকে খেয়ে নিই, আর তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট ব্লগে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে।